হ্যালো হ্যালো বন্ধু। হ্যাঁ কে? আরে শালা তুই আমার ভয়েস ভুলে গেছিস? আমি শাকিল। আরে শাকিল, কেমন আছিস? কবে আসলি নাকি দাঁড়াই দিছে তোরে? তাড়া দিবে কেন? আমি কি তোর মতো ব্যাড স্টুডেন্ট ছিলাম নাকি? ছোটতে আসছি, চল দেখা করি। ঠিক আছে, দেখা হবে একদিন। তুই আজ ফ্রি নাই? না, আজকে আমার অফিসিয়াল লং ড্রাইভ, গাড়ি চালাচ্ছি বুঝছিস। অফিসিয়াল লং ড্রাইভ মানে? পরে দেখা হলে বুঝাই বলবো, বুঝছিস? বুঝাইলে তুই বুঝবি, আর বুঝাইলে তুই বুঝতি। ঠিক আছে, ওকে। আর তুই কি আমার দেখতে পাচ্ছিস? আচ্ছা, তুই কি আমানত টাওয়ার থেকে কি মানে বাঁ দিকে ঢুকছিস না? এই তো আমি জানতাম যে তুই এই ভুলটা করবি, বুঝছস? শোন, তুই পিছন দিকে যা, আমানত টাওয়ার থেকে ডান দিকে, বুঝছস? ডান দিকে, পিছন থেকে যা, আবার ডান দিকে ঢুক। ডান দিকে ঢুকলে কিছু দূর আসার পর দেখবি দুইটা সুন্দর পাবলিক টয়লেট। সেই পাবলিক টয়লেটের সামনে আমি দাঁড়ায় আছি, একটা সুদর্শন বালক, ঠিক আছে? ও তোরে আমি আবার বলতেছি কেন, তুই তো আমার চিনোস। শোন, আমি কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছি, বুঝছিস? তাহলে নিউ ইয়র্কে থাইকা বাংলাদেশের মানে জিওগ্রাফি ভুলে গেছি। সুপারম্যান পুরা গেছে টাকা একটা আসে আর একটা যায়। উফ, তোর বাসার অ্যাড্রেস এত ডিফিকাল্ট, শুরুতে নিউর চিন্তা এত কষ্ট হয় না বেটা। হ্যাঁ, বিদেশ ফেরত সবার কাছে দেশটা একটু কঠিন কঠিন মনে হয়, বুঝছিস? তারপর হাউ ইজ লাইফ? লাইফ ইজ বিউটিফুল, জীবন হয় সুন্দর। আর চাকরি বাকরির কি অবস্থা? প্রেমের মতো আসে যায়। প্রেমের কি অবস্থা তাইলে? চাকরির মতো একদম নাই। আমাদের বন্ধুদের মধ্যে তুই একমাত্র বিয়ে করিস নাই। ও জীবনে, একজন মানুষের জীবনে প্রেমের মতো অপ্রয়োজনীয় জিনিস কেন দরকার? কি প্রয়োজন তুই আমাকে বল। মনে কর সিনেমা দেখতে পাশে অন্য কাউকে কি প্রয়োজন? পপকর্ন আছে না? আছে তো, আছে না? মাথায় ব্যথায় প্যারাসিটামল আছে তো। অন্য কাউকে লাগবে কেন মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য? লাগবে কেন বল? লাগবে না। দরকার নেই। সিনেমা, বই আছে, কথা বলার জন্য অন্য কাউকে কেন লাগবে? মানে একজন মানুষ একাই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য অন্য কাউকে দরকার নেই, অন্য কাউকে কোনো প্রয়োজনই নেই। আমি তো একলাই 100। সে কোনো লজিক? আরে বেটা, এটাই লজিক, এটাই সত্য। আচ্ছা ঠিক আছে, তুই জিতছিস। এবার গোস টু তানভীর হাসান বিদ্যুৎ। ঠিক আছে, এবার চল আগে। তুই চলে যাবি এখনই? না, চলে যাবো কেন? তোর বাসায় যাবো না? রাস্তা থেকে বিদায় করে দিবি? আর বেটা, আমি তো এখানেই থাকি, গাড়িতে। গাড়িতে? হ্যাঁ, আরে গাড়ি। লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর এখানে। এদিকে আয়, এটা আমার বাড়ি, এটাই আমার গাড়ি, বুঝছিস না? এই দেখ, বাড়ির নাম 1-100, এই যে সেক্টর 4, রোড 14, উত্তর। এটা পরিবর্তন হয়, কিন্তু আসলে আমার ঠিকানা কি? ঢাকা, বাংলাদেশ। মানে বলতে পারি সারা বাংলাদেশ। কিন্তু গাড়িতে থাকিস কি? গাড়ি বেটা, এই দেখ, গাড়ির ভিতর একজন মানুষ থাকার জন্য যা যা দরকার, এই দেখ সবকিছুই আছে। এটা হচ্ছে আমার বেডরুম, ঠিক আছে? এটা ছোট্ট টেবিল, ব্রেকফাস্ট করি, প্রয়োজনীয় জিনিসপত্র, বই টই সবকিছুই আছে, বুঝিস? তাই এখানে থাকি। এদিকে আয়, আরো দেখা, এদিকে আয়। উপর দেখ, বই টই আছে, লাগেজ আছে, ঠিক আছে? এই দেখ, এটা হচ্ছে রানিং স্পেস, হ্যাঁ ঠিক আছে? ড্রাইভিং সিটের পাশে এটা হচ্ছে লিভিং রুম। মানে একজন মানুষের গাড়িতে থাকার জন্য যা যা আছে দরকার সবকিছু আমার এই গাড়িতে আছে। সমস্যা কি? না, মানে কোনো সমস্যা নাই, কিন্তু গ্রহণ বর্জন এটা কিভাবে করিস? গ্রহণ বর্জন কিছু জিনিসপত্র তো আমি আগে থেকে কিনে রাখি, ড্রাই ফ্রুট, ঠিক আছে? সেটাতে স্টক করি, অসুবিধা নাই। কিন্তু ক্ষুধা লাগলে ওই যে অনলাইনে কল করি, অনলাইনে খাবার চলে আসে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার গাড়িতে কোনো টয়লেট নাই, এই জন্য যে পাবলিক টয়লেটের কাছাকাছি থাকি। এটা হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কি, মানে অদূর ভবিষ্যতে না, মানে অনলাইন টয়লেট সার্ভিসটা চালু করা উচিত। তো কি মনে আসবে? হ্যাঁ, আমার মনে হয় আসবে, আমার মনে হয় আসবে। মনে কর ফোন করে দিলাম, টয়লেট চলে আসলো, কাজ ছেড়ে ফেললাম, আবার টাকা দিয়ে দিলাম, টয়লেট চলে গেল। হ্যাঁ। তোর কি মনে হয় কি? না, আমার কি মনে হয় ঠিক এই মুহূর্তে আমি ঠিক ভাবতে পারছি না। কিন্তু হতে বলছিস না, কিন্তু তুই বাসায় থাকিস না কেন? হ্যাঁ হ্যাঁ, ধর বেটা, ভাড়া বাসায় কি থাকা যায় নাকি? বিয়ালে পেরেক মারা যাবে না। বিয়ালে পেরেক মারা মানে আমার কলিজায় পেরেক মারা। ছাদে ওঠা যাবে না, রাত 11টার পরে বাসায় ঢোকা যাবে না, গেস্টের গাড়ি ভেতরে রাখা যাবে না, মাসে 2 বারের বেশি গেস্ট আসা যাবে না, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে, আর 3 মাসের ভাড়া অ্যাডভান্স। আন্টি দেখেন, বিশ্বাস করেন, আমি কিছুই পাইনি, আমি দৌড়ে আছি, ঘামে গেছি। আপনার নাম? রাত 11টার পরে মেইন গেট খোলা যাবে না, না, আর কখনো হবে না, প্লিজ আন্টি। রাতটা বাইরে কাটিয়ে যাও বাবা। নো পেইন, নো ভাড়া। চাকরি বাকরি করিস না কেন? চাকরি বাকরি করি তো, মনে কর 2 মাস করি, 3 মাসের মাথায় চলে যায়, বনিমনা হয় না। এই মাসে চাকরি আছে? না, এই মাসে চাকরি নাই। ধর এই মাসে আমার 2টা প্রধান কাজ,
উইকলি একবার চাকরি খোঁজা, আর হচ্ছে লং ড্রাইভে যাওয়া। ধর ওকে, লং ড্রাইভে কই যাস? এখানে সেখানে যেখানে ওখানে। একদিন আমার নিস তো, ইন্টারেস্টিং লাগলো। না না, তোকে নেওয়া যাবে না। নিউ ইয়র্কের মানুষের বেশি লং ড্রাইভ ভালো লাগবে। আরে আমি এখন দেশে বোর ফিল করবি, বোর। আরে না। ভাই লাঞ্চ। রেখে যা। আরে এখানে না, আরে এটা আমার বেডরুম, ডাইনিং এ রাখ। ভাই বিলটা। ও মানি ব্যাগ থেকে টাকা নিয়ে যা। আচ্ছা ইয়েস। ভাই আসি, হ্যাঁ নিন। আরে শালার মশা রে, তোর যন্ত্রণায় আমি দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। রে ভিতরে লোক আছে। ও লোক আছে নাকি? ও কোন ঢুকছে? এই তো ঢুকছে কিছুক্ষণ আগে, এখনই বেরিয়ে যাবে। ভাই এটা যাই না না, ওটা ফিমেল, ওইখানে যাওয়া যাবে না। দেখি যাও দেয় না। হইল হ্যাঁ, এতক্ষণ ওরা দিছে সাটায়, বুঝছস তো? বুঝেন না, পাবলিক টয়লেট আছে রে। হ্যাঁ কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, বুঝছ নাই? কিচ্ছু করার নাই। আমি না এই পেট্রোলাটার কাহিনী কিচ্ছু বুঝলাম না। এ কি পাগল নাকি কি এটা? হ্যাঁ, সারাটা দিন এখানে বইয়া থেকে কোনো কাজ নাই কাম নাই, এখানে আর খালি খায় দায়, এখানে কি আমি বুঝলাম না কিছু। কি করে এসআই রুবেল পুলিশের সাথে কথা বলতেছে? তুই ফাইল করিস, এসআই রুবেল বলে আমি ডরাইছি।
এসআই করলো কি অবস্থা? কোন বালায় তুই? হ্যাঁ আমি আছি বহিমিয়ান, ঘুরে ফিরে খাই। হ্যাঁ টেনশন নাই দোস্ত। হ্যাঁ 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 এসআই করছেন না? হ্যাঁ ঠিক আছে এটা কথা। রাগ ওটা। লালটু কই গেল? কাক নিয়ে গেছে নাকি? না এ নিয়ে আমার লালটু দিয়ে কি করবে? হ্যাঁ লালটু, 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 লালটু রে। মহাবিপদ তো, হ্যাঁ মহামানব হতে পারলাম না, মহাবিপদ আমার মাথার উপরে এসে হাজির। এই না এ এলাকায় আর বেশি দিন থাকা যাবে না, কিছুদিন দেখি তারপর অবস্থান পরিবর্তন। আসলে আমার উপর কারো নজর পড়ছে, আমার সুখ কারো সহ্য হচ্ছে না। এই যে ব্যাপারটা দেখছেন না? হ্যাঁ জি ভাই। হ্যাঁ এটা পুরাটা উপর দিয়ে পুরা। এখন যদি এখানে একটা কিছু দিতে হয় যে দিয়ে দিবেন, কিন্তু এই দুই সাইডে এটা আর ওইটা, এটা তো খুলি জি ভাই। খুইলা এই যে আমার ঠাকুরের জায়গা, ঠিক আছে? ঠিক আছে ভাই। তার মানে কি এটা খোলাখুলির মধ্যে থাকবো না, এইটা আর এইটা কাটা থাকবো, ঠিক আছে। ঠিক আছে? রং কি দিবেন? লাল কালার দিই ভাই। না না লাল না, হ্যাঁ লাল চুরি হয়। কোনো মৌলিক লাল হলুদ সবুজ বাদ, তো কি কালার দিব? পিঙ্ক দেন, পিঙ্ক। ঠিক আছে। ঠিক আছে, এটা অন্য একটা ইয়ে থাকলো, ঠিক আছে? ইয়ে কত কি, আমি হিসাবটা কি করবো তাহলে, কিভাবে মাপটা বলে গেল? হ্যাঁ মাপ নিয়ে যাই। আবার এই সাইডে একটা বক্সের মতো করে দিবেন যে এটা জানি ভিতরে থাকে, ঠিক আছে ভাই। ঠিক আছে? আচ্ছা আর ছাদটা একটু হাইট দিব। আর দূর হাইটটা, ছাদটা ট্রিপালের মতো করবেন, মানে পানি আসলে জানি ওইটাও কভার হয়ে যায় আর মশারি হয়ে গেল, বুঝেন নাই? আচ্ছা ভাই। ও আহ লালটু, মিল্টু, মালটু টু, আমার এইসব জিনিস দেখে এড়িয়ে শুরু করছে। আমার ঘরের এত কাছে বুঝতে পারি না। সমস্যাটা কি? সমস্যা কি? হ্যাঁ
মানুষে শুনছে যে স্বর্ণ অলংকার চুরি করে। হ্যাঁ, বহুবার জুতা চুরি হয়েছে, জুতা চোরে ধরে পিটাইছি। আমার ঘরে না হয় স্বর্ণ অলংকার নাই, জুতা তো ছিল। আমার লালটু, নীলটু, মালটু এইসব আপনারা চুরি করছেন। হ্যাঁ, এইসব মানে কি? চলে যাচ্ছে হ্যাঁ? এটা কিন্তু বিষয় একটা হাস্যকর বিষয়। ও ভাই, তো দেখি মহাচোর। হ্যাঁ, আমি বুঝতেছি না আমার এইসব জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে কি করবেন? হ্যাঁ, আমার মারো মানে মারেন, এই মারে না মারে, আমার মারো। এই যে আপনার এই জিনিস মেহু চুরি করেনি, করেছে আমার এই বদ ছেলেটা। আপনি খালি খালি মেহুকে বকা দিলেন, ও মন খারাপ করেছে। নেন। আরে আশ্চর্য ব্যাপার, এসব নিয়ে আপনি আসছেন, ধরেন। লজ্জার বিষয়। আই সরি বল। বলবো না, আরে থাক, হয়ে গেছে, সরি হয়ে গেছে। কি সরি হয়ে গেছে? আই সরি বল। পরে বলবো। আচ্ছা পরে বলবো, যাও। আচ্ছা ঠিক আছে। আপনি আসছেন এগুলো নিয়ে। হ্যাঁ, কোনো সমস্যা? কি হয়েছে? জি ওই যে গাড়িতে এসেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, এখন বুঝতেছি না কি করবো। এই, তোমার কি ঠিক হইতে কতক্ষণ সময় লাগবে? ঘন্টাখানিক তো লাগবেই। তোমার পাড়ায় আমি কেউ নই জানি, আমি এক বোহেমিয়ান। তোমার মন, তোমার জীবন চোখের তারায়, আমি কেউ নই জানি, আমি এক বোহেমিয়ান। আমি আকাশের মতো তোমার ঘরে বাইরে থাকি, আমি
বাঁশির সুরে তোমায় ডাকি, আমি আকাশের মতো তোমার ঘরের বাইরে থাকি, আমি বাতাসের মতো বাঁশির সুরে তোমায় ডাকি। ছয়ও না কোথায় গেল? আপনার জেনে লাভ কি? তাই তো আমার লাভ কি, আসলে এমনি কিউরিসিটি। খালামণির বিয়ে, পার্লারে গিয়েছে, তারপর পার্লার থেকে কমিউনিটি সেন্টার। আমরাও যাবো একটু পর, তুমিও আসবো, ওকে? আসবে কিন্তু। বাই, সি ইউ। আইসো। আমার একাই 100 জীবনে অবাক করিয়া আসা সেই নারী, জীবন থেকে নাওয়া খাওয়া ঘুম সবই নিয়েছিল কারি। কহিতে পারি না, বলিতে পারি না, হারাইয়া ফেললাম অবশেষে। একাই 100 জীবন কি তবে রয়ে যাবে এই বেশে? আচ্ছা ঠিক আছে, এখন তাইলে বলেন। প্রশ্নটা? মানে আপনি যে আমাকে বললেন আপনার খালামণির বিয়ে হয়ে গেছে, আমি তো কালকে আপনার খালামণিকে দেখলাম। উনি তো এখানে নাই, উনি তো শ্বশুর বাড়ি। আবার বলে শ্বশুর বাড়ি? আমি কালকে দেখছি তো এখানে। আরে ওইটা তো মেহু আন্টি। মেহু আন্টি? হ্যাঁ, আমার মাম্মার কাজিন। কাজী? আর যার বিয়ে হয়েছে সে হলো আমার মাম্মার সিস্টার, মানে আমার খালামণি, আমার মাম্মার সিস্টার। ও, আপন খালার বিয়ে হয়েছে? ওটা তোমার মার কাজিন? কাজিন। খাও খাও খাও, আমি না খুবই বোকা, আমি প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নেই।
কফি নাও যাও মেহু খালামুনি হ্যাঁ দেখুন আমি আসলে আপনাকে কি বলবো আসলে আমি নিজে এতটা বিব্রত বোধ করছি মানে আমার কাছে খুব খারাপ লাগছে মানে দোষটা আসলে উনার মানে উনি ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমি আসলে ভুলবশত মানে আপনাকে বকা দিয়ে দিয়েছি এটা আমার উচিত হয়নি তাই না মানে এটা আমারই বোঝার উচিত ছিল যে একজন মানে মেয়ে মানুষ তো আসলে এই দুষ্টামিটা করবেন আমার সাথে তাই না আর আপনি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে আপনাকে দেখে ভদ্র মনে হয় হ্যাঁ ভালো লাগে বিষয়টা তো আমি সরি আমি আপনাকে খুঁজতেছিলামই আসলে সরি বলার জন্য বুঝছেন আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আমার কোনো ঠিকানা নাই কিন্তু তারপরও আপনাদের তো এমনিই জ্বালাই আমি এই সবাইকেই জ্বালাই তো আমি আসলে সরি আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ সব দোষ আচ্ছা আপনারও না ছোট মানুষ ঠিক আছে আমি এটা বুঝে গেছি আর কি বুঝছেন তা আমি এই জন্য সরি বলছি মানে আমি যদি একবারই আপনাকে মনে কোনো কষ্ট দিয়ে থাকি সেজন্য সরি ঠিক আছে আপনি মানে এতক্ষণ ধরে কথা বলতেছি আপনি কিছু বলবেন না সরি বললাম তো কিছু একটা বলুন একটু হাসুন বা কিছু একটা করুন তুমি ভাব দেখাচ্ছেন না মানে আমার তাহলে সরি বলাটাই ভুল হয়ে গেছে মনে হচ্ছে আমি সরি বললাম নিজের থেকে সরি বললাম আমার জায়গায় অন্য কেউ থাকলে সরি বলতো না দোষ তারপর আমি সরি বলছি কিছু বলবেন না কি হলো কিছু তো বলবেন নাকি বাপরে বাপ যেমন ছোটটা তেমন বড়টা খালা বাতি ভাগনা সবই একই রকম এদের দেমাগে ইয়া করে না আসলে রাস্তার মানুষ মনে করে আর কি এরা আমাদের গরম রে তরজ আসছে কতবার বলছি এই সাইডের দুইটা কাইটা দিবা কাইটাও দেয় নাই কবে থেকে জন্ম থেকে কোথায় কে কোথায় না মানে ওই তোমার মেহু আন্টি ওরা তো চলে গেছে মানে ওরাতেও আসছিল বেড়াতে বিয়ে খেতে খালামণি বিয়ে শেষ ওরাও চলে গেছে কখন 10 মিনিট আগে কি বলো
আমি আছি এখানে। ঘাটি কাটছি। তুমি বেরি বেরিয়ে কইছো কথা আমার চিন্তাধারায়, যেন শিরি শিরিয়ে বইছো তুমি আমার শিরদারায়। আমি খুব গভীরে এই অনুভব জমিয়ে রাখি, অনুভূতির হাজার গল্প এখনো বলা বাকি। আমি আকাশের মতো তোমার ঘরের বাইরে থাকি, আমি বাতাসের মতো বাসি